এর তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে মূলত কিন্তু 836টি শূন্য পদে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কিন্তু এখানে নিয়োগ পেয়ে যাচ্ছেন 836টি শূন্য পদে কিন্তু এখানে আপনারা নিয়োগ পেয়ে যাবেন। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা আবেদন করবেন, লাস্ট ডেট কি বলা হয়েছে, সম্পূর্ণ প্রসেস ধীরে ধীরে আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। আপনি যদি WB জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি। এখানে সবার প্রথমে যেটা বলা হয়েছে মূলত কিন্তু 836টি শূন্যপদ এখানে বলা হয়েছে। তো কোন ক্যাটাগরির জন্য কতটা শূন্যপদ বলা হয়েছে, এখানে যেটা বলা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য যেটা বলা হয়েছে 469টি শূন্যপদ। এসসি ক্যাটাগরি যেটা রয়েছে তাদের জন্য কিন্তু রয়েছে 125টি, এসটি ক্যাটাগরির জন্য রয়েছে 62টি শূন্যপদ। তো মোট এখানে 836টি শূন্যপদ কিন্তু বলা হয়েছে। এই শূন্যপদটা কিন্তু আলাদা আলাদাভাবে বিভক্ত করা হয়েছে আনরিজার্ভ, এসসি, এসটি ক্যাটাগরির মাধ্যমে। এই পদের ক্ষেত্রে যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে, এখানে যেটা সার্ভিস এলিজিবিলিটি বলা হয়েছে, তো কি কি আপনাদের সার্ভিসের মধ্যে এলিজিবিলিটি থাকতে হবে তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। সবার প্রথমে এখানে যেটা বলা হয়েছে সার্ভিস এলিজিবিলিটির মধ্যে কি কি বলা হয়েছে, তো কিসের মধ্যে আপনাদের এলিজিবিলিটি থাকতে হবে, যেমন বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিট 5 ইয়ার্স রেগুলার সার্ভিস। তো এখানে কিন্তু আপনাদের 5 বছর কিন্তু রেগুলার সার্ভিস আপনাদের কমপ্লিট করে থাকতে হবে। যেটা বলা হয়েছে, তো এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে পয়েন্টের মধ্যে যেটা বলা হয়েছে alternatively candidate should have complete 5 years of combined regular service as head constable, GD constable, GD and constable TMS আগস্ট 1, 2024। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সার্ভিস যে কটা সার্ভিস এখানে বলা হয়েছে, যেমন বলা হয়েছে কনস্টেবল জিডি এই বিষয়ে কিন্তু আপনাদের 5 বছর সার্ভিস আপনাদের ভালোভাবে কমপ্লিট করে থাকলে কিন্তু আপনারা এখানে এলিজিবিলিটি হয়ে যাবেন। তো এখানে আপনারা চাইলে অবশ্যই পড়ে নিতে পারেন। এছাড়াও নোটিফিকেশন সম্পূর্ণ বিস্তারিত রয়েছে, আমি নোটিফিকেশন ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক, সেখান থেকে আপনারা সরাসরি নোটিফিকেশন ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি আপনারা ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন কি কি বিষয় রয়েছে। পরবর্তীতে যেটা বলা হয়েছে বয়সের এখানে কথা যেটা বলা হয়েছে, যেটা এজ লিমিটের কথা বলা হয়েছে, এখানে কিন্তু যেটা বলেছে ক্যান্ডিডেট মাস্ট নট এক্সাইটেড 35 বছর। তো এখানে কিন্তু 35 বছরের নিচে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। এছাড়াও যেটা বলা হয়েছে আপনাদের যেটা বয়স হিসাব করতে হবে, তো আপনাদের বয়সটা যেটা হিসাব করতে হবে সেই বয়সটা কিন্তু আপনাদের 1 আগস্ট 2023 অনুযায়ী কিন্তু আপনাদের বয়সটা হিসাব করতে হবে। তো এই অনুযায়ী আপনাদের বয়স হিসাব করে কিন্তু আপনারা 35 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। এছাড়াও এখানে 2 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যারা এসসি এসটি রয়েছেন তারা কিন্তু এখানে সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরের কিন্তু এক্সট্রা বয়সের এখানে ছাড় পেয়ে যাচ্ছেন। তো যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু 5 বছর আরও আপনার এক্সট্রা একটা ছাড় পেয়ে যাবেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন। তো এই পদে কারা কারা আবেদন করতে পারেন বা এই পদে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে, এখানে যেটা সবার প্রথমে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ব্যাচেলার ডিগ্রি ইন এনি স্ট্রিম ফর ইউনিভার্সিটি গ্রেড। তো এখানে যেটা বলা হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে যদি আপনারা ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকেন তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। এখানে যদি আপনারা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকেন তবে কিন্তু এখানে আবেদনের যোগ্য। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে ক্লিয়ার রেকর্ড। তো এখানে ক্লিয়ার রেকর্ডের মধ্যে কি কি বলা হয়েছে, তো আপনারা যে 5 বছর যে আগে থেকে সার্ভিস করেছেন সেই 5 বছর সার্ভিসে আপনাদের কি কি রেকর্ড এখানে ভালো চাওয়া হয়েছে। যেমন সবার প্রথমে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ গুড ACRS APARS ফর দ্য লাস্ট 5 ইয়ার্স। তো এখানে আপনারা যে 5 বছর সার্ভিস করেছেন সেই সার্ভিসের যেটা বলা হয়েছে সেই সার্ভিসের কিন্তু এখানে ভাষায় যেটা বলা হয়েছে আপনাদের যে 5 বছর সার্ভিসে সেটা কিন্তু আপনাদের খুব ভালোভাবে হতে হবে। 2 নম্বর যেটা বলা হয়েছে ক্যান্ডিডেট শুড নট হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড এনি মেজর অর মাইনর পানিশমেন্ট ডিউরিং দেয়ার এন্ট্রি সার্ভিস। তো 5 বছর যে আপনি সার্ভিসিং করেছেন সেই 5 বছর সার্ভিসিং ছোট বড় কোনো রকম আপনাদের যদি কোনো রকম পানিশ না হয়ে থাকে তবে কিন্তু আপনি এখানে যোগ্য। 3 নম্বর যেটা বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি ফ্রি ফর ডিএ ভিজিলেন্স ইনক্লুডিং সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড ক্রিমিনাল কেস। তো যেটা বলা হয়েছে আপনাদেরকে কিন্তু কোনো রকম ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না। তো এখানে যেটা বলা হয়েছে মোট 3টে পয়েন্ট রয়েছে, তো আপনারা চাইলে অবশ্যই পয়েন্ট 3টে দেখে নিতে পারেন কি কি এখানে চাওয়া হয়েছে সেটা আপনারা একবার ক্লিয়ার রেকর্ডটা আপনারা একবার দেখে নিতে পারেন।
এখানে যেটা মেলদের ক্ষেত্রে যেটা হাইটের কথা বলা হয়েছে, তো জেনারেল আদার্স ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, জেনারেল আদার্স এসসির ক্ষেত্রে যেটা বলা হয়েছে, ছেলেদের ক্ষেত্রে কিন্তু 170 সেন্টিমিটার এখানে হাইট চাওয়া হয়েছে। যারা গোর্খা রয়েছেন তাদের কিন্তু যেটা বলা হয়েছে 165 সেন্টিমিটার, যারা এসটি রয়েছেন তাদের 162.5 সেন্টিমিটার এখানে উচ্চতা চাওয়া হয়েছে। 4 নম্বর যেটা বলা হয়েছে, যারা গোর্খা এসটি রয়েছেন নর্থ ইস্ট স্টেটের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 157 সেন্টিমিটার হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। চেস্টের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, সমস্ত ক্যান্ডিডেট যেটা বলা হয়েছে, অল ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, এখানে এসসি এসটি সব মিলিয়ে কিন্তু যেটা বলা হয়েছে 80 থেকে 85 সেন্টিমিটার কিন্তু এখানে আপনাদের চেস্ট বলা হয়েছে। এসটির ক্ষেত্রে যেটা বলা হয়েছে 77 থেকে 82 সেন্টিমিটার। মহিলাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, এখানে মহিলাদের ক্ষেত্রে যেটা হাইট বলা হয়েছে, জেনারেল আদার্স এসসি যেটা রয়েছেন তাদের কিন্তু 157 সেন্টিমিটার, গোর্খা কমিউনিস্ট গোর্খাস অ্যান্ড আদার্স যেটার বলা হয়েছে 155 সেন্টিমিটার, এসটিদের ক্ষেত্রে 154 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে যেটা চেস্টের কথা বলা হয়েছে কিন্তু এখানে নট অ্যাপ্লিকেবল বলা হয়েছে। তো মহিলাদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু এখানে চেস্টের কথা বলা হয়নি। পরবর্তীতে যেটা বলা হয়েছে, এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, এখানে কিন্তু আবেদন করার প্রসেস যেটা বলা হয়েছে, এখানে কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। তো অনলাইনে আবেদন করার জন্য যেটা অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে, এখানে আপনার ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এছাড়াও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি আপনারা আবেদন করতে পারেন। তো আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আবেদন করতে পারেন। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারেন। তো আবেদন করার জন্য সবার প্রথমে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ভিজিট করার পর সেখানে কিন্তু সবার প্রথমে আপনাদেরকে রেজিস্টার করে নিতে হবে। তো সবার প্রথমে রেজিস্টার করার পর আপনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করার পর একবার যাচাই করে নিয়ে আপনার সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। পরবর্তীতে কিছু গুরুত্বপূর্ণ কিছু ডেট রয়েছে, যেমন বলা হয়েছে ইভেন্ট আর ডেট। তো ইভেন্ট যেটা বলা হয়েছে CISF ASI LDC অ্যাপ্লিকেশন ফর্ম যেটা বলা হয়েছে, রিলিজ ডেট যেটা বলা হয়েছে জানুয়ারি মাসের 20 তারিখ থেকে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। লাস্ট ডেট যেটা বলা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ। তো এখানে কিন্তু সম্পূর্ণ 1 মাস আপনারা পেয়ে যাচ্ছেন আবেদন করার জন্য সময়। তো এখানে কিন্তু 1 মাসের মধ্যে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে হবে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে সাবমিশন অফ দ্য হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেন্ট ফর্ম। তো এখানে অ্যাপ্লিকেশন যেটা হার্ড কপি সাবমিট করার যেটা ডেট বলা হয়েছে জানুয়ারি 20 থেকে ফেব্রুয়ারি 25 তারিখ পর্যন্ত কিন্তু এখানে আপনারা সময় পেয়ে যাচ্ছেন। ভেরিফিকেশন হার্ড কপি যেটা বলা হয়েছে, হার্ড কপি যে ভেরিফিকেশনের ডেটের কথা বলা হয়েছে, মার্চ মাসের 10 তারিখের মধ্যে কিন্তু এখানে হার্ড কপি আপনাদের ভেরিফিকেশন হয়ে যাবে। পরবর্তীতে যেটা বলা হয়েছে ফরওয়ার্ডিং অফ হার্ড কপি। তো হার্ড কপি যে ফরওয়ার্ড করার যেটা সময় বলা হয়েছে মার্চ মাসের 15 তারিখ। এছাড়াও কিন্তু আরও বিভিন্ন কিন্তু এখানে ডেট দেওয়া রয়েছে। তো আপনারা চাইলে অবশ্যই একবার দেখে নিতে পারেন। এছাড়াও নোটিফিকেশনটি পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। আমি সেখানে সমস্ত চাকরির নোটিফিকেশন দিয়ে থাকি, সেখান থেকে সরাসরি আপনারা নোটিফিকেশন ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। তো এই বিষয়ে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন, আমি যথার্থ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।